এ পয়রাগাতির বাইরা এ পর্দার আলে মা বোনেরা, নবীর বিবি মা খাদিজা যদি ওই কবরের ভয়ে কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না? হে আশিক রাসূল ভাইরা, হে দাড়ি পাকা বাজানরা, তোমারও তো মরা লাগবে, আমারও তো মরা লাগবে। ওই কবরে কেমনে থাকবা গো? ওই কবরে পরিচয় দিবা আমি হাজির, কাজ হবে না। ওই কবরে পরিচয় দিবা আমি মসজিদের সভাপতি, না বাবা কাজ হবে না। ওই কবরে পরিচয় দিবা আমি আলেমের বাবা, কাজ হবে না। ওই কবরে যাওয়ার আগে নেকের আমল করো, নেক আমল যদি করতে পারো, দুই গুণে যদি গুণান্বিত হতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দুই গুণে যদি গুণান্বিত হতে পারো, জবানে বলছো রব আমার আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে থাকতে হবে। রব যেইভাবে চলতে বলছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। রব যেই কাজ করতে বলছে সেই কাজই আমাদেরকে করতে হবে। রব যেই কাজ করতে নিষেধ করছে সেই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এই দুই গুণে যদি গুণান্বিত হতে পারো, আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন গো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দা মৃত্যুর বিছানায় পড়বে তো আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর পাগল, ভয় নাই, চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে দুই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? রব যেই আদেশ করছে সেই আদেশে আমাদেরকে মানতে হবে। রব আদেশ করছে, ও নবী বলে দেন গো যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। কোরআন পবিত্র কোরআনের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরান 31 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন নবী গো দুনিয়ার মানুষের বলে দেন গো যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। অতএব নবীরে ভালোবাসতে হবে। কত ভালোবাসবেন নবীরে? কি পরিমাণ ভালোবাসবেন? আল্লাহ নবী বলেন বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, এমনকি নিজের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই আমরা মুসলমান, আমরা ইমানদার, দুই গুণে আমরা গুণান্বিত হতে চাই। আল্লাহ বলছে নবীরে ভালোবাসতে, আমরা আমাদের নবীকে ভালোবাসি আমাদের মায়ের চাইতে বেশি, আমাদের বাবার চাইতে বেশি, নেতার চাইতে বেশি, দলের চাইতে বেশি, ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, এমনকি কলিজার চাইতে বেশি। কথা বলেন না কেন? তাহলে কোন কুলাঙ্গার যদি আমাদের চোখের সামনে আমাদের নবীকে গালি দেয়, আপনারা বসে থাকবেন? আরো জোরে বলেন বসে থাকবেন? হ্যাঁ যুবক, দীপ্ত কণ্ঠে অঙ্গীকার করবা, মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো দাঁড়ায় যাইবা, দীপ্ত কণ্ঠে একটা তাকবীর দিবা আর ওয়াদা করবা এই 2021 সালে 15ই ডিসেম্বর এই রাত 12টার সময়, ও দয়ার আল্লাহ আমরা তোমার কাছে ওয়াদা করলাম গো তোমার নবীরে ভালোবাসি আমাদের জীবনের চাইতেও বেশি। ওই নবীরে যদি আরেকটা বার কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে গালি দেয়, ওই কুলাঙ্গারকে হাতের নাগালে পাইলে জানতা পুঁতে ফেলবো, জানতা পুঁতে ফেলবো। কারা কারা দিয়েছো হাত গুলাল নারে দেখো। নারে তাকবীর, বিশ্বনবী শত্রুরা নাস্তিকদের গালে গালে, শত্রু নবীকে শত্রুর গালে গালে। হ্যাঁ যুবক ভাইরা, ডানে বামে নজর নাই, এক নজরে আমার দিকে তাকায় থাকো। দুই গুণে যদি গুণান্বিত হতে চাও, আল্লাহ বলছে নবীরে ভালোবাসতে, নবীরে আমরা ভালোবাসবো আমাদের জীবনের চাইতেও বেশি। আর একটা কথা, আমার আল্লাহ বলছে মায়ের খেদমত করতে, আল্লাহ বলছে তার গোলামি করতে। আল্লাহর কোরআন খুলেন, পবিত্র কোরআনের 15 নাম্বার পারা 15 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈল, আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে নবী গো আপনার রবের পার্লামেন্টে এটাই চূড়ান্ত ডিসিশন, এটাই ফাইনাল হয়ে গেছে। এই ডিসিশন আর রদবদল হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে বলেন না কার?
গলাটা ফাটে আমার আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। কেন তোমাদেরকে আল্লাহ বলে বারবার ডাকতে বলি জানোনি? এই জবানটা দিয়েছেন আমার আল্লাহ। আপনি আর আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আমার বান্দার পায়ের জায়গায় পাটা লাগা দাও, আমার বান্দার হাতের জায়গায় হাতটা লাগা দাও, পেটের জায়গায় পেটটা লাগা দাও, সিনার জায়গায় সিনাটা লাগা দাও, আমার বান্দার বডিটা সেটিং করে দাও। ফেরেশতারা হাতের জায়গায় হাত লাগায়, আঙ্গুলের জায়গায় আঙ্গুল লাগায়, সব বডিটা সেটিং করতেছে। ফেরেশতারা যখন চেহারার দিকে হাতটা বাড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, খবরদার চেহারার দিকে হাতটা বাড়াবি না। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো দায়িত্ব দিলা বডি সেটিং দিতে, হাতের জায়গায় হাত লাগাই, পায়ের জায়গায় পা লাগাই, পেটের জায়গায় পেট লাগাই, বডিটা সেটিং দিতেছি, চেহারায় কেন হাত দিব না? আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দার চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া আমার বান্দার চেহারাটা বানায় দিব, আমার বান্দার চেহারাটা বানায় দিব। যুবক, আমার আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, জমিন বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, পাহাড় বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, এই দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া। আল্লাহ শুধু বলছে হও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ বলছে কুন, হও, সাথে সাথে ফায়াকুন, রূপান্তরিত হয়ে গেছে। যুবক, ঠান্ডা মাথায় চিন্তা করো, সব কিছু কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ বানায়, কিন্তু এই মানুষের চেহারা বানাইতে যাইয়া নিজের কুদরতি হাতটা লাগায় দেয়, কুদরতি হাতটা লাগায় দেয় আল্লাহর দেওয়া জবাব দিয়া। তুমি আর আমি এই দুনিয়ায় আসার পরে যখন কথা বলতে শিখছি, মারে যখন মা বলে ডাক দেই, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, মা সন্তানের বুকে লাগায়, মা সন্তানের চুমু খায়, মা সন্তানের কুলে নেয়। সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয় গো, বাবা খুশি হয়ে যায়, সন্তানের কোলে নেয়, সন্তানের কাছে উঠায়। আমার সন্তান আমার বাবা বলে ডাক দিছে, দাদারে দাদা বললে দাদা খুশি হয়ে যায়, নানারে নানা বললে নানা খুশি হয়ে যায়। এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করে, উস্তাদের যখন উস্তাদজি বলে ডাক দেয়, উস্তাদ খুশি হয়ে যায়। এই মানুষটা যখন নেতার পিছনে ঘুর ঘুর করে, নেতারে নেতা বলে, লিডার লিডার বলে, লিডার খুশি হয়ে যায়, নেতা খুশি হয়ে যায়, এমপি এমপি বললে এমপি খুশি হয়ে যায়, মেম্বার মেম্বার সাহেব বলে ডাক দিলে মেম্বার খুশি হয়ে যায়, অফিসের বসের বস বলে ডাক দিলে বস খুশি হয়ে যায়। এ বয়রাগাতির যুবক, একটা বার কি চিন্তা করছো আল্লাহর দেওয়া জবান দিয়া এই দুনিয়ার কত মানুষের আমি খুশি করলাম, আমার ভাইরে খুশি করলাম, আমার বাবারে খুশি করলাম, আমার মারে খুশি করলাম, আমার নেতারে খুশি করলাম, এই দুনিয়ার মানুষের আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি খুশি করলাম। এই জবানটা তো দিছিল আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমি আমার আল্লাহর একটা ডাক দিতাম আল্লাহ বলিয়া, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত। এই রাত 12টার সময় তোমাদের অফিস আদালতের গেটের ভিতরে তালা লাগায় দিছে, তুমি যাও জজ কোর্টে তালা লাগানো, যাও সুপ্রিম কোর্টে তালা লাগানো, দুনিয়ার ব্যাংকে তালা লাগায় দিছে, একটা মাত্র দরজা এখনো খোলা আছে। যত রাত হোক না কেন ওই মালিকের দরজা বন্ধ হয় না, মালিক অপেক্ষায় থাকে আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে। এ যুবক ভাইরা রে, এই রাত 12টার সময় আসামির মতো কান্নার নাচলো, কান্নার ভান ধরে চোখের গরম পানি দিয়া আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠাইয়া গলাটা ফাটাইয়া আমার আল্লাহরে ডাক দাও তো আল্লাহ, ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। কান্নার নাচলো, কান্নার ভান ধরা গলাটা ফাটাইয়া আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ। জমিনের মালিক, এই রাত 12টার সময় কুদরতের নজরে তাকা দেখো, এই হাজার হাজার মুসলমান এরা তোমার জন্য পাগল, এরা তোমার নবীর জন্য পাগল। নিজের হাতে বান্দা তুই
বানায়া নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে ও দয়ার আল্লাহ এরা তোমার আল্লাহ বলে ডাক দিয়েছে হয়তো অনেক যুবক 10 বছর নামাজ পড়ো নাই ভাই হয়তো অনেক যুবক জিন্দেগিতে নামাজ পড়ো নাই হয়তো তুমি নেশা করতা হয়তো তুমি মদ গাঁজা ইয়াবা খাইতা আয় যুবক আয় আমি তোর হাতে ধরি এই হাজার মানুষের সামনে আমি তোর পায়ে ধরতে রাজি ও ভাই এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে এই 2015 সালে 15 ডিসেম্বর আজকে তুই ওয়াদা করবি আর নেশা করবি না আর মায়েরে কষ্ট দিবি না আর বাবারে কষ্ট দিবি না এ যুবক রে বলতে পারো আমার মায়েরা আমি কষ্ট দিব হুজুর আপনার সমস্যা কি আমার আল্লাহ কি বলে শুনছনি আল্লাহ বলে নবী গো আপনার রবের পার্লামেন্ট এটাই চূড়ান্ত ডিসিশন এটাই ফাইনাল ডিসিশন ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর খেদমত হবে মা বাবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ইবাদত হবে আল্লাহর খেদমত হবে মা বাবার এটাই আল্লাহর চূড়ান্ত ঘোষণা দুই গুণে যদি গুণান্বিত হতে চাও জবানে স্বীকার করছো রব আমার আল্লাহ এই কথার উপরেই থাকতে হবে এই কথার উপরে থাকতে গেলে রব যেইভাবে চলতে বলছে সেইভাবেই চলতে হবে রব বলছে ইবাদত তার হবে কোনো মাজারে সেজদা হবে না পীরের পায়ে সেজদা হবে না গাছের সামনে সেজদা হবে না মাছের সামনে সেজদা হবে না নেতার সামনে সেজদা হবে না কোনো জালিমের সামনে সেজদা হবে না সেজদা যদি দিতে হয় রবের কুদরতি কদমেই হবে কথা বলেন না কেন এই মুসলমানের কপালটার বড় দাম এই কপাল সব জায়গায় নত হয় না একমাত্র রবের সামনেই নত হয় হে যুবক তাহলে ইবাদত হবে আল্লাহর খেদমত হবে মা বাবার কেন মা বাবার খেদমত করবা জানো নি তোমার মা বাবা যদি তোমার বরদোয়া দেয় রে যুবক দুনিয়ার কোনো এমন আলেম নাই তোমারে দোয়া করে জান্নাতে ঢুকাইতে পারবো দুনিয়ার এমন কোন নবী নাই তোমারে দোয়া করে জান্নাতে ঢুকাই দিব কেন জানো নি যেমন একটা প্রমাণ দেয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবী যেই সাহাবীর নাম আলকামা মায়ের বরদোয়া যদি সন্তানের অ্যাকাউন্টে থাকে নবীর দোয়ায়ও কাজ হয় না আলেমের দোয়ায় কি কাজ হবে এ যুবক ভাইরা বর্তমান সমাজে অনেক সন্তান আছে মায়ের কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় সারা বছর 1 কেজি গরুর গোশত কিনে মা বাবারে খাওয়ায় না এই কমলার সিজন যায় আপেলের সিজন যায় 1 কেজি আপেল কমলা কিনে মায়ের হাতে দেয় না বাবার হাতে দেয় না আহারে যুবক তোর মতো হতভাগা যুবক ফোন মনে হয় বয়রাঘাট ইউনিয়নের দ্বিতীয়বার কেউ নাই মায়ের মনে কষ্ট দিস না আল্লাহর নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম এ যুবক ভাইরা রে সেই সন্তানের প্রতি মা খুশি বাবা খুশি ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি আল্লাহু আকবার যেই সন্তানের প্রতি মা নারাজ ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ নবী নারাজ জ্বলন্ত প্রমাণটা দিলে তোমরা বুঝবা আমি বানানো গল্প বলার বক্তা না আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ছে মুসলমান হইছে নবীর পিছনেই নামাজ পড়ে নবীর সাথেই দাওয়াত ও তাবলীগের কাজ করে নবীর সাথেই জিহাদের ময়দানে যায় এই আলকামা যখন মৃত্যুর শয্যায় বিছানার ভিতরে পড়ে গেছে ও বাজান কালিমাটা পড়তে পারে না কালিমা বের হয় না সাহাবীরা অবাক হয়ে গেছে হাই হাই কি হলো আল্লাহর নবীর সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না আলকামা কি বেঈমান হয়ে মারা যাবে নাকি বেঈমান হয়ে যদি আলকামা মারা যায় আলকামা তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না নবীর সাহাবীরা পাগলের মতো হইয়া আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় দিছে নবীর সামনে দাঁড়াইয়া এবার নবীরে ডাক দিছে ও প্রাণের নবী আপনার সাহাবী আলকামা আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ছে
আপনার সাহাবী আলকামা আপনার পিছনে নামাজ পড়তো, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতো। ও দয়ার নবী, আলকামা তো মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় পড়ে গেছে। ও নবী, দুঃখের বিষয় আলকামা কালিমা পড়তে পারে না। উম্মতের দরদি নবী, এই উম্মতের জন্য কত পাগল জানো নি? নবী এই সংবাদ শুনে একটা মিনিটও সহ্য করতে পারে নাই। কারণ আপনারা জানেন পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজায়ে আতহারে শুইয়া হায়াতুন নবী, জিন্দা নবী এই উম্মতের জন্য কাঁদে। হাসরের ময়দানেও কাঁদবে। হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীরা নিজে বাঁচার জন্য নফসি নফসি বলতে থাকবে, আমার বানানো কথা না, আল্লাহর কোরআন 30 নম্বর পারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই দিনও এই নবী উম্মতের জন্য পাগল থাকবে। আমার আগের বক্তা তিনি বলে গেছে, জান্নাতের গেটের ভিতরে যেই ফেরেশতা থাকবে, দারওয়ান ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক দারওয়ার কাছে আল্লাহর নবী দৌড়ায় যাবে। দারওয়ান জাহান্নামের দারওয়ান, মালিক দারোগারে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, এ মালিক, এই গেটের ভিতর দিয়ে আমার কোন উম্মত যদি আসে, আগে আমি নবীর একটু খবরটা দিবা। আমি নবীর না জানাইয়া আমার একটা উম্মতেরও জাহান্নামের ভিতরে ঢুকাইবা না। আমার নবী ওই হাসরের ময়দানে 3টা জায়গার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে পাগলের মতো। ছেলের জন্য নবী কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, বিবিদের জন্য পাগল থাকবে না, এই উম্মতের জন্য, আপনার জন্য, আমার জন্য। কখনো নবী পুলসিরাতের কিনারায় দৌড়াবে, কখনো মিজানের পাল্লার কাছে দৌড়াবে, কখনো হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবে। নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া পাহারাদারি করবে, নেকিপতির ওজন হবে। আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, হয়তো আল্লাহ জাহান্নামের ডিক্লার দিয়ে দিবে। এই জন্য নবী দাঁড়ায় থাকবে, ও দয়ার আল্লাহ, আমার একটা উম্মতের আপনি জাহান্নামে দিতে পারবেন না। নবী ওই জায়গায় দাঁড়ায় পাহারাদারি করতে থাকবে, একটা উম্মতেরও যেন জাহান্নামের ফয়সালা না আসে। হঠাৎ করে মনে পড়ে যাবে, না জানি আমার কোন উম্মতটা ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে যায় বিপদে পড়ে গেছে। কারণ পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে যাইয়া অনেক নাফরমান বেঈমান বদমাইশের পা কাটিয়া কাটিয়া ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে, আগুনের ভিতরে পড়ে যাবে। এই কথা মনে আসার সাথে সাথে পাগলের মতো দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, পাহারাদারি করবে। পুলসিরাতের পুল পাড়ি দিতে যাইয়া বিপদে না পড়ে যায়। হঠাৎ আবার মনে পড়ে যাবে, আমার কোন উম্মতটা যেন পানি পানি বলে চিৎকার করে, পানির জন্য কাঁদে। কেন পানির জন্য কাঁদবে জানোনি? আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য চৈত্র মাসে যখন সূর্যের তাপ দেয়, রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, মানুষগুলা পানির জন্য কলিজাটা শুকায় যায়। আর হাসরের ময়দানে মাথার 1 হাত উপরে থাকবে সূর্য। সূর্যকে আল্লাহ আদেশ করবে, সূর্যরে তোর 4টা মুখ দিয়া যত তাপ আছে আজকে ছেড়ে দে। উপরে সূর্যের তাপ, পায়ের নিচের মাটির জমিনটা তামার জমিন হয়ে যাবে। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমিন। এই মাথার মগজগুলা ভাতের মতো উতরাইতে থাকবে, গাল বেয়ে মগজগুলা পড়তে থাকবে। ওই অবস্থায় কয়দিন দাঁড়ায় থাকবেন বাজান? 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর। আমার বানানো কথা না, মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর কোরআন 29 নম্বর পারা সূরাতুল মাআরিজ। আল্লাহ বলে 50,000 সানা। ওই অবস্থায় উপরে সূর্যের তাপ, নিচে তামার জমিন, ওই অবস্থায় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। হে বৈরাগাতির যুবক, কেমনে থাকবা একটাবার চিন্তা করো। 50,000 বছর দাঁড়ায় থাকবা, উপরে সূর্যের তাপ চলতে থাকবে, নিচে তামার জমিনটা, তোমার মগজগুলা গলে গলে পড়তে থাকবে। আল্লাহর নবীর
গেছে, পানি পানি বলে চিৎকার মারতেছে। নবী একটা দৌড় দিবে, হাউজে কাউসারের কিনারায় চলে যাবে, নিজের হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি উম্মতের পান করায় দিবে, নিজের হাতে দিয়া বলবে, আমার উম্মত এই না এক গ্লাস পানি পান করো। নবীর হাতে যে উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারবে, 50,000 বছরের ভিতরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আর জোরে বলেন, ও তো আর আল্লাহ, আজকের মাহফিলে এই হাজার হাজার মানুষ শীতের ভিতরে বসে আছে, আমাদের সবাইকে তোমার নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিবা। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওই তো আর নবী যখন শুনছেন, নবীর সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, পাগলের মতো দৌড় দিছে। আমার সাহাবীরা চলো চলো আলকামার বাড়িতে যাই। আলকামার কাছে গিয়ে নবী কালিমার তারকিদ দেয়। ও বাবা, আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। নবী অবাক হয়ে গেছে, আমার সাহাবী তাহলে কি বেঈমান হয়ে মারা যাবে? আল্লাহর নবী আলকামার মার ডাক দিছে, এ আলকামার মা, তোমার আলকামা তোমার মনে কোনো কষ্ট দিছেনি? আলকামার মা বলে, নবী গো, আমার ছেলেটা অনেক ভালো, আমার ছেলেরা যা বলতাম তাই শুনতো, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ছে। হ্যাঁ যুবক, এখন কাঁদতে বলছি, তুমি কাঁদবা, একটা বার চিন্তা করে দেখো মায়ের দোয়া কত সিরিয়াস, মায়ের বরদোয়াটাও কত সিরিয়াস। আল্লাহর নবীর কাছে আলকামার মা বলে, নবী গো, আমার ছেলে আপনার পিছনেই নামাজ পড়তো, আপনার সাথেই কোরআনের দাওয়াত দিত, আপনার সাথেই যুদ্ধের ময়দানে যাইতো, ছেলেটা অনেক ভালো, কিন্তু একদিন আমার মায়ের মনে অনেক আঘাত দিছে, অনেক ব্যথা দিছে, ওই কষ্টের কথাটা আমি ভুলতে পারি নাই। আল্লাহর নবী বললেন, আলকামার মা, আমি নবী বুঝে ফেলেছি, ওই বরদোয়ার কারণেই আলকামা কালিমা পড়তে পারে না, তুমি তোমার ছেলের মাফ করে দাও। আলকামার মা বলেন, নবী গো, বেয়াদবি নিবেন না গো নবী, আমার ছেলে যেই আঘাতটা আমারে দিছে আমি ভুলতে পারি না, মনে পড়লে আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আমার ছেলেটারে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, জাহান্নামের আগুন তোর শরীরে লেগে যাবে। আলকামার মা এরপরও মাফ করে না। নবীজি বললেন, সাহাবীরা তোমরা লাকড়িগুলা এক জায়গায় জমা করো, এক জায়গায় কিছু চলা জমা করো। সাহাবীরা বলে, নবী গো, লাকড়ি দিয়া কি হবে? নবী বললেন, আগুন জ্বালাবা। আগুন দিয়া কি হবে? আলকামারে পোড়ায় দিব। যখন বলছে আলকামারে আমি নবী পোড়ায় দিব, আলকামার মা বলে, নবী গো, আমার ছেলেরা আপনি আগুনে পোড়াইবেন না, আগুনে পোড়াইবেন না। নবী বললেন, আলকামার মা, এটা তো দুনিয়ার আগুন, এই আগুনেই তোমার ভয় হয়। ও আলকামার মা, তুমি যদি তোমার ছেলের মাপ না করো, আমার আল্লাহ যেই জাহান্নামের আগুনে ছেলের গায়ে লাগাবে, ওই জাহান্নামের আগুন দেখিয়া জিবরাইলও কান্দে। জিবরাইল একদিন কান্দে। নবী বললেন, ভাই জিবরাইল, তুমি কেন কাঁদো? জিবরাইল বলে, নবী গো, আমি কান্নার কারণ হলো আমি জাহান্নামের আগুন এতদিন দেখি নাই, আজকে দেখছি। ও ভাই জিবরাইল, জাহান্নামের আগুনের আবার কি হইছে? জিবরাইল বলে, নবী গো, আল্লাহ বলে, জিবরাইল রে, জাহান্নামের আগুনের তাপ দাও, গরম করো। আমি জাহান্নামের আগুনের তাপ দিলাম, হিট দিলাম 1000 বছর। আল্লাহ বলে, জিবরাইল, এই আগুনে নাফরমানের শাস্তি হবে না, 2000 বছর তাপ দাও। আমি 2000 বছর তাপ দিলাম। আল্লাহ বলে, জিবরাইল, এই আগুনও বেঈমান বদমাইশের হবে না, 3000 বছর তাপ দাও। ও দয়ার নবী, আমি জিবরাইল 3000 বছর জাহান্নামের আগুনে পোড়াইলাম, জাহান্নামের আগুনে তাপ দিলাম। ওই জাহান্নামের সামান্য আগুন যদি এই দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই দুনিয়ায় আর ফলমূল হবে না, কোনো বৃক্ষলতা থাকবে না। ও তোর নবী গো, ওই আগুন আপনার উম্মত কিভাবে সহ্য করবে? আল্লাহর নবী বললেন, আলকামার মা,
তুমি যদি তোমার ছেলের মাফ না করো ওই জাহান্নামের আগুন তো আলকামার শরীরে লেগে যাবে। এই কথা বলার পর আলকামার মা বলে, নবী গো আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনার সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম আমি আলকামার মা আমার ছেলের মাফ করে দিলাম। আর জোরে বলেন। আলকামার মা যখন বলছে আমি আলকামার মা আমার ছেলেরে দিলাম মাফ করিয়া, এই কথা বলতে বলতে সাথে সাথে সাহাবীরা তাকায় দেখে আলকামার জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। একটাবার চিন্তা করে দেখো, মায়ের বরদোয়া থাকলে নবীর দোয়াও কাজ হয় নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমার জন্য কি দোয়া করব? মাহফিলে আসার পর অনেক যুবকই তো হাত ধরে দোয়া চাও, অনেক যুবক ফোন করে দোয়া চাও। আজকে ইতালি থেকে আল্লাহ আরেক পাগল ফোন করে টেলিফোনে আমার কাছে দোয়া চায়। আজকে দুপুরে আমি নড়িয়া শরীয়তপুর বয়ান করছি, দুপুর 12টার সময় এর চাইতেও 3 গুণ বেশি লোক হইছে। দুপুর 12টার সময় মাহফিল কমিটি বুঝতে পারে নাই এত লোকের সমাগম হয়ে যাবে, তারা মসজিদের ভিতরে ব্যবস্থা করছে। তোমরা অনেকেই দেখছো ফেসবুক ইউটিউবের ভিতরে, অনেকেই দেখছো মাহফিলে এর চাইতেও 3 গুণ লোক বেশি হয়ে গেছে দুপুর 12টার সময়। যুবক ভাইরা রে, আমি যখন নড়িয়া গেছি ইতালি থেকে এক যুবক আমার ফোন করে কাঁদে আর বলে, হুজুর আপনি আমাদের এলাকায় বয়ান করবেন, আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। প্রতিদিনই তেমন যুবকেরা বাবার জন্য দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়। যুবক আমি তোমার মতো একটা যুবক সন্তান, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, মায়ের বরদোয়া অ্যাকাউন্টে থাকলে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের দোয়ায় কাজ হবে না, তোমার মাদ্রাসার হুজুরের দোয়ায় কাজ হবে না, মসজিদের ইমামের দোয়ায় কাজ হবে না। এই জন্য মায়ের বরদোয়া অ্যাকাউন্টে রাখা যাবে না, মায়ের কাছে মাপ চাইতে হইবে, বাবার কাছে মাপ চাইতে হইবে। এখন অনেক দাড়ি পাকা বাজানদের দিলের ভিতরে খটর মটর শুরু হয়ে গেছে, অনেকের দিলটা মুসরা ভেঙে যায়, চোখ দিয়ে পানি বের করে বুঝাইতে চায়, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাইবো? মায়ের আঘাত দিয়া তো কবরে শোয়া রাখছি, বাবার মনে কষ্ট দিয়া তো কবরে মাটি দিয়া রাখছি, আমি কার কাছে মাপ চাইবো? দাড়ি পাকা বাজার আজকের এই মাহফিলে বসে চোখের পানি দিয়ে তুমি এখন কাঁদবা, চোখের গরম পানিটা ছেড়ে দিয়া এই রাত 12টার সময় আল্লাহর কাছে দরখাস্ত দিবা, ও দয়ার আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। হে যুবক, এইভাবে যদি কান্না করতে পারো সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না, দেরি করবে না, দেরি করবে না। এ যুবক রে, এই মা হারা সন্তানেরা, বাপ হারা সন্তানেরা, এ পর্দার মা, তোমরাও এখন মায়ের জন্য কাঁদবা, তোমরাও এখন বাবার জন্য কাঁদবা। আর যার মা আছে বাবা আছে, বাসায় গিয়ে মায়ের কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। এ যুবক, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, 10 বছর 20 বছর আগে হয়তো তুমি এখন যেই তোমার অবস্থান, এত টাকার মালিক তুমি ছিল না, এত বাড়ির মালিক তুমি ছিল না, গাড়ির মালিক তুমি ছিল না। এই যে নির্বাচন আসলে মেম্বার প্রার্থী মনিরুল ইসলাম ভাই দাঁড়াইছে, মনির ভাই দোয়া চায়, এমন অনেক মেম্বার প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে। নড়িয়া যেই জায়গায় গেছি 11 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, সবাই আমার হাত ধরে কান্দের দোয়া চায়। আমি বয়ানে তখন বললাম, ও চেয়ারম্যান ভাই, তোমার মা যদি থাকতো হয়তো মায়ের হাতটা ধরে বলতাম, মা গো তোমার ছেলে নির্বাচনে দাঁড়াবে, টাকা জমা দিতে যায়, মা যায় না মাঝে বসে যাইতো। আজকে যদি মা নাই, তুমি তো এই কথাটা আর বলতে পারবা না। হ্যাঁ যুবক, তুমি বিদেশের বাড়িতে যাইবা, মায়ের কাছে যখন বলবা মা তোমার ছেলে ইটালি যাবে, তোমার ছেলে সিঙ্গাপুর যাবে, টাকা জমা দিতে যাই, দেখবা মা দুঃখিনী যায় না মাঝে বসে হাত উঠে তোমার জন্য দোয়া করে, ও দয়ার আল্লাহ আমার সন্তানের মনের আশা
পুরা করে দাও। এ যুবক, ওই মাকে আজকে কবরে শোয়াইছো, তুমি এখন টাকার মালিক, তুমি এখন গাড়ির মালিক। 30 বছর আগে এই টাকা তোমার ছিল না। তোমার বাবা পরের আলু খেতে বদলা দিছে, পরের জমিতে কামলা দিছে, এরপরে টাকা নিয়া তোমার লেখাপড়া করাইছে, লেখাপড়ার খরচ দিছে। এই শীতের মৌসুমে পৌষ মাসের মাঘের শীতে বাবা শীতে থরথরে কাঁপতো। এরপরে বাবা একটা ভালো চাদর কিনতো না, বাবা একটা ভালো জ্যাকেট কিনে পড়তো না। কেন পড়তো না জানো নি? বাবা চিন্তা করতো, যদি আমি ভালো একটা শাল কিনি, ভালো একটা চাদর কিনি, ভালো একটা জ্যাকেট কিনি, আমার তো তেমন টাকা নাই, আমার সন্তানের লেখাপড়ার খরচ দিব কি দিয়া, আমার আব্দুল্লাহর লেখাপড়া খরচ দিব কি দিয়া। এ আব্দুল্লাহ রে, এ যুবক ভাইরা রে, আজকে তুমি লেখাপড়া করে ভালো চাকরি করো, বিদেশে গেছো, অনেক টাকার মালিক হইছে, কিন্তু ওই বাবার কবরে ঘুমায় রাখছো, ওই মারে কবরে শোয়া রাখছো। এখন তোমার টাকা আছে, তোমার মা নাই। এখন তোমার টাকা আছে, তোমার বাবা নাই। এক সময় তোমার বাবা তোমার 1 কেজি কমলা কিনে খাওয়াইতে পারে নাই, তোমারে সান্ত্বনা দিছে, বাবা এক সময় বড় হইবা, টাকার মালিক হইবা, সেদিন কিনে খাইতে পারবা। আমি বাবার কাছে এখন বেশি টাকা নাই। এ যুবক, এখন তুমি কাঁদো আর বলো, আল্লাহ এখন আমার পেটিকে পেটি কমলা কেনার সামর্থ্য আছে, এখন আমার পেটিকে পেটি আপেল কেনার সামর্থ্য আছে, কিন্তু আমার ইনকামের টাকা দিয়া আমার বাবারে একটা আপেলও খাওয়াইতে পারলাম না, আমার টাকা দিয়া আমার মারে একটা কমলাও খাওয়াইতে পারলাম না, এক বিরা পানও কিনে দিতে পারলাম না। এ যুবক, ওই মায়ের জন্য, বাবার জন্য এই রাত 12টার সময় কাঁদবা। আমার মন বলে আল্লাহ একজনও খালি ফিরায় দিবে না। যেই মজলিসে মুরব্বীরা কাঁদে, যেই মজলিসে যুবকেরা কাঁদে, যেই মজলিসের ভিতরে এত কান্নাকাটি হয়, এত চোখের পানি ঝরে, ওই মজলিসের দোয়া আল্লাহ ফিরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তাহলে আমার সাথে ওয়াদা দিবা, আমি এই মজলিসে দেখতে চাই কার কার মা নাই, হাতটা একটু আল্লাহরে দেখায় দেন। কার কার বাবা নাই তারাও হাত উঠান। যার মা নাই সে 1 হাত উঠান, যার বাবা নাই মাও নাই 2 হাত উঠান। হাত 2টা উঠান, আমার আল্লাহরে দেখায় দেন। ও তোর আল্লাহ, কুদরতের নজর একটু তাকায় দেখো, অনেকের মা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। এই রাত 12টার সময় আমি গুনাহগার, তোমার কাছে দরখাস্ত দিলাম, এদের মারে মাফ করে দাও, এদের বাবাকে মাফ করে দাও, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সকলেই বলেন আমিন। হাতটা নামান, আমি দেখতে চাই কার কার মা আছে, বাবা আছে, হাতটা একটু উঁচু করো। কার কার মা আছে, বাবা আছে? ও তার আল্লাহ, আমার ভাইদের মা আছে, বাবা আছে। যুবক, আমিও তোমার মতো একটা যুবক, আমি তোমার হাতে ধরি, পায়ে হাত রেখে বলি, আমার সাথে ওয়াদা করবা, বাড়িতে গিয়া মায়ের কাছে মাপ চাইবা, মারে বলবা, মা গো, আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরী আজকে বয়ানে শুনাইছে, তুমি যদি আমারে মাপ না করো, আমার আল্লাহ বলে মাফ করবে না, আমার নামাজ রোজায় কাজ হবে না, আমার দান সদকা কিছুই কাজে লাগবে না। ও মা, তুমি আমারে মাফ করে দাও। ও বাবা, তুমি আমারে মাফ করে দাও। তোমাদেরকে একটা সুসংবাদ শোনা যায়, আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবীরা, মায়ের দিকে বাবার দিকে একবার ভালোবাসার নজরে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। সাহাবীরা বলেন, নবী গো, মায়ের সাথে থাকি, বাবার সাথে থাকি, প্রতিদিন একবার কেন 100 বারও মারে দেখতে পারবো, 100 বারও বাবারে দেখতে পারবো, তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তুমি যদি তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে ভালোবাসার নজরে প্রতিদিন 100 বারও তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় তাহলে প্রতিদিন 100 কবুল হজের সওয়াব দিবেন।
হে যুবক, তাহলে তোমার জান্নাতটা তোমার ঘরের ভিতরে, তোমার জান্নাতটা তোমার ঘরের ভিতরে। ওই মার খেদমত করিয়া জান্নাতটা দলিল করে নিবা, বাবার খেদমত করিয়া জান্নাতটা দলিল করে নিবা। আর যার মা নাই, আর যার বাবা নাই, অথবা মা আছে বাবা আছে অসুস্থ বিছানায় পড়ে আছে, মা ডায়াবেটিসের রোগী, মা হার্টের রোগী, মা কিডনির রোগী, মা প্যারালাইসিসের রোগী, আজকে দোয়ার আগে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর কাছে ওয়াদা করবা, আমি তোমার জন্য দোয়া করব। আগামীকালকে আমার মাহফিল কেরানীগঞ্জ, এরপর শরীয়তপুরের পরের দিন কক্সবাজার। আমি যেই জায়গায় যাই বন্ধু তোমার জন্য দোয়া করব, কারণ এই বয়রাগাতির যুবকেরা আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর অনেক ভালোবাসে। অনেকে যোগাযোগ করো, টেলিফোন করো, অনেকে আমার মসজিদে যায় দেখা করো। আমি তোমাদেরকে ভালোবাসি, যেখানেই যাব তোমাদের জন্য দোয়া করব। এমন কোন যুবক আছো লাভ দিয়া তারা বলবা, হুজুর গো, আমার মায়ের কবরটা যদি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, আমার বাবার কবরটা যদি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, হুজুর আমার যত কষ্ট হোক, এই মাদ্রাসাটা ভাড়া মাদ্রাসা এই বয়রাগাতি এলাকায়, হুজুর এই মাদ্রাসার জমি ক্রয় করার জন্য, স্থায়ীভাবে মাদ্রাসাটা করার জন্য আমি এই মাদ্রাসার একজন জমিদাতা হতে চাই। এক সময় হয়তো তোমার টাকা থাকবে না, অথবা তুমি থাকবে না, কিন্তু তুমি কোরআনের ফ্যাক্টরির একটা জায়গা দাতা হয়ে যাইবা, তুমি জমির মালিক হয়ে যাইবা, জান্নাতটা দলিল করে নিবা। এই ফ্যাক্টরির ভিতরে কোরআনের তালিম হবে। আমি মনিরুল ইসলাম এইরকম কোরআনের ফ্যাক্টরির থেকে আসিয়া তোমাদের সামনে কোরআনের বয়ান শোনাই, সারা বাংলাদেশে বয়ান করি। এই ফ্যাক্টরি থেকেই তো আমরা আসছি, এই কোরআনের ফ্যাক্টরির জন্য। তোমার মায়ের কবরটা যদি আল্লাহ জান্নাতের বাগান বানায়, বাবার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা করবা, হুজুর আমার যত কষ্ট হোক, আমি এই মাদ্রাসার জমি ক্রয়ের জন্য আমি 1%, 2%, 3%, অথবা 50,000, অথবা 1 লক্ষ, অথবা 2 লক্ষ, অথবা 3 লক্ষ টাকা দিব। আমি এই মাদ্রাসার কোরআনের ফ্যাক্টরির জায়গাদাতা হয়ে যাব, জমিদাতা হয়ে যাব। হাসরের ময়দানে এই কোরআন প্রেমিকেরা যখন দাঁড়ায় যাবে, শুধু তাই না, আল্লাহর নবী বলে, আমি কোনো বানানো কথা বলছি না বাজান, আলেম ভাইরা আছে জিজ্ঞেস করেন, যারা কোরআনের পাগল, কোরআনের প্রেমিক যারা হবে, আল্লাহর নবী বলে, ইজা উজিয়াল মাইতু ফি কবরি জা আল কুরআনু ইনদা রাসিহি। কোরআনের পাগল যারা হবে, ওই পাগলকে যখন কবরে রাখা হবে, মাথার কাছ দিয়া কোরআন কবরে উপস্থিত হয়ে যাবে। আরো আসতে বলেন, কোরআনের পাগল হয়ে কবরে ঘুমাইবেন, মাথার কাছ দিয়া কোরআন চলে আসবে। কোরআন এসে বলবে, যখন মুনকার নাকির ফেরেশতারা আসবে, কোরআন যুবকের বেশ ধরিয়া মাথার কাছে বসে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ যুবক, কি তোমার পরিচয়? তোমারে তো চিনলাম না। এবার আল্লাহর কালাম ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমারে চিনো নাই বুঝি? আর আমি দুনিয়ার কোনো যুবক না, সাধারণ কোনো মানুষ না, আমি কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহর কালাম বুঝলাম, কবরে কি চাও? এই জায়গায় তোমার কাজ না, এই জায়গায় আমাদের হিসাব নিকাশ আছে, আমাদের কাজ, তুমি এখানে কি করো? এবার কোরআন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা রে, তোমরা কি জানো না এই পাগল দুনিয়ার মানুষগুলা ঘুমাইছে, এই পাগল ঘুমায় নাই, রাত্রিবেলা কোরআনের তেলাওয়াত করছে, কোরআনের ফ্যাক্টরির জন্য জায়গা দিয়া কবরে ঘুমাইছে। এই পাগল দুনিয়াতে আরাম করতে পারে নাই, কষ্ট করছে কোরআনের জন্য। আমি কোরআনকে ভালোবাসিয়া আমার বন্ধু এখন ঘুমাইছে, খবরদার ডিস্টার্ব করবা না, তোমরা ডাক দিবা না, আমার বন্ধু ঘুমাইছে, ঘুমাইতে দাও। এবার ফেরেশতারা আল্লাহরে বলবে, ও দয়ার আল্লাহ, তোমার কালাম তো আমাদেরকে ডিস্টার্ব করে। বলে, কালাম কি বলে? বলে, প্রশ্ন এখন করা যাবে না, সে ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আমার কোরআন যার জন্য সুপারিশ করছে, যেহেতু আমার পাগল ঘুমাইছে, কোরআনের প্রেমিক কোরআনের বাগান সাজায় দিয়া ঘুমায় গেছে, তারে ডিস্টার্ব করবি না, হিসাব নিকাশ যা হওয়ার পরে হবে। আল্লাহু আকবার। তাহলে এমন কোন যুবক আছো, এই কোরআনের ফ্যাক্টরির জন্য আমি এক ভাইয়ের আশ্বাস পাইছি, আমার যুবক ভাই, তিনি নাকি কোরআনের জমি ক্রয়ের জন্য 3 লক্ষ টাকা দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বল, আল্লাহু আকবার। যুবক ভাই খুব মহব্বত করে, আমার ভালোবাসে। আল্লাহ ইয়াসিন, নারে তাকবীর, নারে তাকবীর। ও জমিনের মালিক, কুদরতের নজরে তাকা দেখো, এই কোরআনের ফ্যাক্টরি
তৈরির জন্য, জমি ক্রয় করার জন্য। তোমার বান্দা ইয়াসিন 3 লক্ষ টাকা করবে দান, তুমি বাড়ায় দাও ইয়াসিনের সম্মান। ও দয়ার আল্লাহ, ইয়াসিনের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছে দাও। এই দানের উসিলায় আমার ভাই ইয়াসিন রে 1000 কোটি টাকার মালিক বানা দাও। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দাও। বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।